এই যে এতটা আসছে। নমস্কার বন্ধুরা, আমি দেবলীনা চলে এসেছি দ্য ফেয়ারি টেল অফ দেবরূপের আরও একটা নতুন ব্লগ নিয়ে। একটা নতুন অধ্যায় শুরু করতে চলেছি আপনাদের সকলকে সাথে করে, আপনাদের সকলের হাত ধরে। তো চলুন দিনটা আজকে শুরু করা যাক। আর আজকে দিনের প্রথমেই দেখুন এই যে আমি সাইড হয়ে যাচ্ছি, কিছু কি দেখতে পাচ্ছেন? চলুন এক ঝলক দেখে নিন। সাথে তো আপনাদের দেখা করালাম। হ্যাঁ, এই 5 জন নতুন সদস্য, সারপ্রাইজ গিফট ফ্রম বাবা আর কি। এত মশা হয় না, আগে কিন্তু এত মশা ছিল না, ইদানিং কালে দেখছি খুব মশা বেড়েছে আমাদের এখানে। তো এই সারপ্রাইজ গিফটটা সকালবেলা উঠে বাবার থেকে পেয়েছি। বাবা গেছিল বাজারে, আর বাবার একটা খুব মানে ট্রাস্টেড একটা নার্সারি আছে আমাদের এই লোকাল বাজারে, তো সেখান থেকে বাবা নিয়ে এসছে। তবে আমার সব থেকে ভালো লেগেছে হচ্ছে এইটা, গোলাপগুলো তো অবভিয়াসলি সো সুইট, এইটা খুব ভালো লেগেছে। এই গাঁদা গাছটা, এটা সাদা গাঁদা, আর সামনে সরস্বতী পুজো আসছে, তো মা সরস্বতীর পায়ে দেওয়ার জন্য একদম আইডিয়াল। এখন দেখতে হবে গাছগুলো ততদিন অবধি সার্ভাইভ করছে কিনা। তো বাবা আমি মা তো টেক কেয়ার করি, এবার সবটাই গাছের কোয়ালিটির উপরে আর কি। তো আজকে সকালে একটা জিনিস দেখে নিজেকে খুব লাকি ফিল হলো, কি সেটা বলছি আপনাদের। ফ্লাইট আসছে, তো এই ব্যাকগ্রাউন্ডটা দেখলে তো আপনারা বুঝতেই পারেন যে চলে এসেছি একদম ব্রেকফাস্ট নিয়ে। আর আজকে আমার ব্রেকফাস্টে কি আছে দেখুন, একদম সিম্পল, রুটি, আলু ফুলকপির তরকারি আর হাঁসের ডিম সেদ্ধ, যেটা হচ্ছে দ্য মেন অ্যাট্রাকশন অফ দ্য প্ল্যাটার। আর এই দিকটা অন্ধকার আসে বিকজ এই জায়গাটা তো ঘরের পোর্শন, আর এই দিকটা হচ্ছে সানলাইটটা আসে পূর্ব দিক, যার ফলে এরকম হয় আর কি। আচ্ছা, প্রথমেই আপনাদেরকে একটা অ্যাপোলজি চেয়ে নিচ্ছি, একটা ডিসক্লেমার এখানে দিয়ে দিচ্ছি যে গত দিনকার যে ব্লগটা, মানে এর আগের যে ব্লগটা আছে, যেটা আমার ফ্ল্যাটের নিউ ফ্ল্যাটের গ্লিমস দেখিয়েছি, আপনারা যারা দেখেননি চটপট দেখুন। আর আমাদেরকে বড়রা আশীর্বাদ করবেন, এটা তো বারবারই বলছি। আর ছোটরা শুভেচ্ছা জানিও, যাতে আরও এরকম লিটল লিটল যে ফুটস্টেপগুলো যাতে এগিয়ে যেতে পারি একসাথে। তো যাই হোক, তার আগের যে ব্লগটা আছে, যেখানে আমি কি যে কামড়ে দিয়েছে না কি হয়েছে, যাই হোক, যেখানে আমি ট্রেড ফেয়ার থেকে কি কি কিনেছিলাম, সেই ব্লগটা যেটা দেখিয়েছি, সেখানে আমি একটা ছোট মিস্টেক করে গেছি। ছোট না, এটা কিভাবে আমার পক্ষে হলো আই ডোন্ট নো। অ্যাকচুয়ালি আমি যখন মনটা একটু মানে কি বলবো বিচলিত থাকে, তখন একটু মেডিটেশন করি, কি দ্বাদশ জ্যোতির্লিঙ্গের নাম স্মরণ করি, বা দশম মহাবিদ্যার নাম স্মরণ করি, বা নারায়ণের দশম অবতারের নাম স্মরণ করি। মানে মেমোরিটাকে এইভাবে ইয়ে করি যে ঠিকঠাক মনে আছে কিনা। হয়তো সাপোজ সেদিনকে কোনোভাবে একটু ইয়ে ছিল, যার জন্য আমি দ্বাদশ অবতার বলে ফেলেছি, যেটা আমার খুবই ভুল হয়েছে। সেটা হচ্ছে নারায়ণের দশম অবতার হবে। আর ওটা আমি যেটা কিনেছি বরাহদেব, উনি হচ্ছেন তৃতীয় অবতার। মৎস্য, কুর্ম, বরাহ, তারপরে হচ্ছে আবার গন্ডগোল হচ্ছে হয়তো, নৃসিংহ, বামন, রাম, পরশুরাম, বলরাম, কল্কি, বুদ্ধ বা কৃষ্ণ আর কি। মানে কল্কি আর কৃষ্ণ আর বুদ্ধ, এই হচ্ছে। এর মধ্যে অনেক মতান্তর আছে, আমি এই কটাকেই মানি। তো ওটা হবে হচ্ছে দ্বিতীয় না তৃতীয় অবতার। বরাহদেবকে আমি কিনেছিলাম, কিন্তু আমি অ্যাকচুয়ালি কিনতে গেছিলাম নৃসিংহদেবকে। তো যাই হোক, আমি দেখেছি, অ্যামাজনেও দেখেছি, বা যাদের কাছ থেকে আমি কিনেছিলাম ওনারা অনলাইন সার্ভিস দেন আর কি। আর খুব ভালো, আমি সেদিনকেও বলেছি, মেটেরিয়াল ইজ টু গুড অ্যান্ড দ্য ক্রাফটম্যানশিপ মানে অতুলনীয়, এত সুন্দর। আর আমার বরাবরই কেন জানি না, আমার একটু রাজস্থানী ঘরানার ক্রাফটম্যানশিপ ভীষণ পছন্দ ফর দ্য ব্রাশ আইডলস আর শো পিসের ক্ষেত্রে। তো আমি ওনাদের সাথে কন্ট্যাক্ট করেছিলাম, ওনারা মানে ফটো পাঠিয়ে দেবেন।
আমি সেইভাবেও চুজ করতে পারি বা আদার্স কোনো জায়গা থেকেও কিনে নিতে পারি। মোট কথা নৃসিংহ থেকে একটা আমার কিনতে লাগবে। তো আপাতত এটাই আমার বলার ছিল। আমি লাস্ট ভিডিওতে বলবো কিন্তু ভুলে গেছিলাম, তাই এই ভিডিওতে সেটা আমি অ্যাপোলজি চেয়ে নিলাম, এটা আমার ভুল হয়েছিল। তো এখন ব্রেকফাস্টটা করে নিই। তো সকালে আপনাদেরকে বলছিলাম যেটা, আজকে একটা বিশেষ কারণের জন্য নিজেকে ভীষণ লাকি ফিল হচ্ছে। শুধু আমি যে ফিল করছি তা না, আরেকজনও আমাকে বলেছেন, বাড়ির সবাই বলেছে। সেটা মানে বিষয়টা সত্যি আমার কাছে ভীষণভাবে একটা কি বলবো অন্যরকম বিষয়, একটা আবেগ ঘন জিনিস আর কি, খুব সেন্টিমেন্টাল ইস্যু। যেটা হচ্ছে বেশ কিছুদিন ধরে আমি আপনাদের তো দেখিয়েছি ও ব্লগে, তারা মায়ের দর্শন করব সেটা ভাবছিলাম। তো সুরজদার হাত ধরে ওনার মানে জন্য আর কি তারা মায়ের দর্শন বাড়িতে বসে আমরা সবাই করেছি। আর দেখুন যে শনিবার দিন আমরা দর্শন করেছি, ঠিক তার পরের দিন থেকেই কিন্তু মানে 17ই ডিসেম্বর পয়লা পৌষ ছিল। অকেশনালি তো মঙ্গলবার ছিল, মঙ্গলবার থেকে একদম স্ট্রিক্টলি আপনারা তো কাগজের প্রত্যেকটা হেডলাইনে দেখতে পাবেনই যে মন্দিরে কিন্তু ক্যামেরা ইউজ করা, বিশেষ করে গর্ভগৃহে, পুরো নট অ্যালাউড হয়ে গেছে। মানে এখন যদি কেউ সেটা করেন তাকে ধরা হবে এবং ফাইন করা হবে বা এটসেট্রা। এবং আরও কিন্তু মন্দিরের প্রচুর স্ট্রিক্ট রুলস হয়েছে দর্শনার্থীদের দর্শন করবার ব্যাপারে, তারপরে মায়ের চরণে আলতা গোলাপ জল এগুলো ঢালার ব্যাপারে, যেটা শুধুমাত্র এখন থেকে সেবায়িতরাই করতে পারবেন। বহু নিয়মে চেঞ্জ হয়েছে, আমি আর ডিটেলসে যাচ্ছি না। কিন্তু এই যে বাড়ি বসে দর্শন যেটা, সেটা কিন্তু আপাতত মানে অনির্দিষ্ট কালের জন্য পুরো বন্ধ হয়ে গেল তারাপীঠ মন্দিরে। তো আমাদের সুরজদা সেটাই বলছিলেন যে দিদি আপনি ভাগ্যবতী যে আপনাকে মা দেখা দিয়ে দিয়েছেন। ভাবলাম হ্যাঁ সত্যি তাই। এটাকেই বলে যে একটা কানেকশন, একটা যে বললাম না সেই ছোট্টবেলার থেকে আমি পুজো করে আসছি, সেটা আপনাদেরকে তো বলবো আবার পরে বলবো ডিটেলসে। আমার ঠাকুমার দেওয়া একটা ছবি, আজ থেকে ছবিটা মানে বয়স হচ্ছে প্রায় মানে আমার ঠাকুমাকেও কবে ওই ছবিটা কে গিফট করেছিল ঠাকুমারও মনে ছিল না। ঠাকুমা 19-20 বছর হয়ে গেল আমাদের মধ্যে আর নেই, স্বর্গত হয়েছেন। তা মাম্মামকে ওটা কে দিয়েছিল মাম্মামেরও সত্যি মনে ছিল না, আমি জিজ্ঞাসা করেছিলাম। তো আমার যখন ওই রকম 5-6 বছর বয়স তখন থেকেই মাম্মাম হাতে করে আমাকে পুজো টুজো দেওয়া তো শিখিয়েছে মাম্মাম। তো ধরে নিন তাহলে কত বছরের পুরনো ফটোটা। সেই ফটোটা যদিও এখন আমার মূর্তি আর চরণ আছে তারা মায়ের, তবে ওই ফটোটা কিন্তু আমার বসত বাড়ি, যেটা মানে আমাদের যেটা বাড়ি সেখানে থাকে, ওটা আমি স্থানান্তর করিনি, ওটা ওখানেই মানে আর কি প্রতিষ্ঠিত আছে সিংহাসনে। বাবা প্রত্যেক দিন যায়, তো ওটা ওখানেই আছে। তো সেই যে কানেকশন, সেই ছোট্টবেলায় তখনকার দিনে তো ইউটিউব নেট কিচ্ছু ছিল না, তো জাস্ট একটা মনের কানেকশন, একটা বিশ্বাস, তার প্রতি ভালোবাসা শ্রদ্ধা, সেখান থেকেই কিন্তু আজকের এই দিনটা, সেটাই আমি সুরাজদাকে বলছিলাম আর কি। তো যাই হোক, এখন আর এখানে দাঁড়িয়ে কথা বলবো না, চলুন লাঞ্চ করতে যাব এবার। আজকে লাঞ্চে কি আছে সেটা দেখাই আপনাদের। তো চলে এসেছি লাঞ্চে, যেরকমটা আপনারা ফ্রেম দেখলেই বুঝে যান আর কি। তো আজকে কি আছে লাঞ্চে, ভাত আর এটা কি গো, হ্যাঁ দেখেই বুঝতে পেরেছি, মূলোর ঘন্ট। এইগুলো আমাদের শীতকালে এখন এই মূলো ফুলকপি শুরু হয়ে যায়। আর আমি টাচফুট সমস্ত সবজি খাই। অনেকে আছে না যে সবজি খেতে পছন্দ করে না খুব একটা, আমি সব সবজি খাই। আরো ভালো খাই হচ্ছে সমস্ত সবজি যদি আমাকে বয়েল করে দেওয়া হয়, একটু কাঁচা সর্ষের তেল, অল্প একটু লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে আমি সমস্ত সবজি সেদ্ধ করে ভাত দিয়ে খেতে পারি। এটা সবাই বলে আমার একটা গুড হ্যাবিট, কিন্তু আমি ফল আর খাই না। আগে খেতাম, এখন আর একদম খাই না। তো যাই হোক, আজকে আছে ভাত, মূলোর ঘন্ট, আর আমার খুব ফেভারিট হচ্ছে এই যে সর্ষে মাছ, সর্ষে মাছ বলছি, তেলাপিয়া মাছ সর্ষে বাটা দিয়ে। আর এখানে আছে হচ্ছে টমেটো চাটনি। এই হচ্ছে খাবার। আর একটা জিনিস মা বানিয়েছে কিন্তু আমার নাগালের বাইরে রেখেছে, সেটা কোথায় রেখেছে বুঝতে পারছি না। চিলি চিকেন, মানে মা একবারে রাতের রান্নাটা করে রেখেছে, কারণ আমার আর একজন যিনি আছেন আমাদের বাড়ির বাচ্চাটা, সে বাচ্চাটা তো ভাত খাবে না রাত্রে, মাছও খাবে না।
তো তার জন্য হচ্ছে রুটি আর চিলি চিকেন। তো রুটিটা মা তো রাত্রে গরম গরম বানাবে, আর চিলি চিকেনটা বানিয়ে রেখেছে, কিন্তু এখন আমার থেকে ওটা দূরে রেখেছে, কারণ কি বুঝতেই পারছেন, আর নিজের প্রেস্টিজ নিজে নষ্ট করতে চাই না। তো চটপট এখন খেয়ে নিই, তারপরে আপনাদের সাথে কথা বলছি। তো এক ঝলক আমার মাছেদের সাথে তো আপনাদের দেখা করিয়ে দিলাম, আর এরপরে দেখুন যে নতুন ফ্ল্যাট কিনে কি মুশকিলে পড়েছি আমরা। আর ফ্ল্যাটের কিছু কাজ পেন্ডিং ছিল, যেমন এই জায়গাতে উইন্ডোজের এখানে গ্যাপ ছিল, তো এই গ্যাপটাকে ঠিকঠাক করে দিয়েছে। তো এই কাজ আরও কিছু, এটা হচ্ছে কমন বেডরুম, মাস্টার বেডরুমেও একবার উইন্ডোটা দেখে নিই, ওইটারও কাজ টাজ বাকি ছিল, একবার দেখি কী আছে। তো এখন চলুন দেখি একবার, না কিচেনেও একবার দেখে নিই, কিচেনের এখানেও একবার দেখি যে গ্যাপের কাজটা হয়েছে কি না। হ্যাঁ, এটাও হয়েছে, কিচেনের গ্যাপের কাজটাও হয়েছে, তাহলে ঠিক আছে। এবারে বাকি থাকলো মাস্টার বেডরুম, মাস্টার বেডরুমটা একবার দেখি কি কন্ডিশন। মাস্টার বেডরুমের কাজটাও হয়েছে, কিন্তু এখন মনে হচ্ছে যে এই জানলার কাজটা বাকি আছে মাঝখানে। হ্যাঁ, এটা একটু বাকি আছে, এটা করাতে হবে, আর এইগুলো তো রিমুভ করতেই হবে, প্লাস ক্লিনিংয়ের পুরো কাজটা বাকি আছে এখন। আর দেখি আরেকটা কাজ ছিল টয়লেটের ডোরের কাজটা, না এটাও বাকি আছে, এটাও পেন্ডিং আছে, এটা ভেঙে গেছে, এটাকে ঠিক করতে হবে। আর মেন ডোরে এই পিনটা একটা নেই এখানে, এই কাজটাও বাকি আছে, প্লাস এই জাংশন বক্সের কভারটা লাগাবে। তো এই টুকটাক কাজগুলো বাকি আছে এখনো, তো এক্সপেক্টেড এই উইকেই কমপ্লিট হয়ে যাবে পুরো। চবাটিতে পায়েস মা বানিয়েছে, দেখো উপরটা পুরো, ক্যামেরাতেও দেখাই, পুরো উপরটা যেন মনে হচ্ছে মাখন, মানে দুধটা এত গাঢ় করে, মানে ক্ষীর পায়েস, এটা এত ভালো খাই আমি। মা বলছে 27 তারিখ তো খাবি, তার আগে কি দরকার, না তার আগে একটু বানাও, অনেকদিন পায়েস খাই না। ও তো খেলো না, ও মিষ্টি খাবে না বলে, তা আমি খেলাম। পায়েস খাচ্ছে, তার সাথে গালে পিঁপড়ে, বুঝে নিন কতটা মিষ্টি জিনিস। তো এখন চাটা খাওয়া হয়ে গেছে সন্ধেবেলায়, আর আমি বসেছি কি করতে, এই যে এই জিনিসগুলো তো বুঝতেই পাচ্ছেন, শীতের একদম ম্যান্ডেটরি জিনিস, যদিও শীত কিন্তু সেরকম আমাদের এখানে পড়েনি। আর আমি একদম রাত্রেবেলার জন্য চুল টুল বেঁধে রেখেছি। অ্যাকচুয়ালি বিকেলের দিকে আমি যে দিদিটাকে ডাকি, ওকে ডেকেছিলাম, একটু হালকা একটু ফেস ওয়্যাক্স করলাম, তো চুল টুলগুলো একদম বেঁধে রেখেছি। তো আমাদের কিন্তু শীতের সমস্ত যে মানে শাল টাল সেগুলো নেমে গেছে। সোয়েটার মা নামিয়েছে, আমি পরি না সোয়েটার, তো শালটা আমি ইউজ করি। তো আমার কাছে না খুব ভালো শালের কালেকশন আছে, বিকজ আমি সবসময়তে ইন্ডিয়ান ড্রেস আপ করি, শাড়ি বা সালোয়ারের সাথে না শালটা খুব ভালো যায়, সোয়েটারটা অত ভালো যায় বলে আমার অ্যাটলিস্ট মানে আমার ভালো লাগে না আর কি। তো আমার কাছে টপ যে কটা শালের কালেকশন আছে একবার আপনাদেরকে দেখাই। বিভিন্ন মেলায় যাচ্ছি, সব জায়গাতে যাচ্ছি, কাশ্মীরি শাল, কাশ্মীরি স্টোল এগুলো দেখাচ্ছি। আমার কালেকশনে কিরকম আছে এগুলো দেখলে কিন্তু আপনারাও মেলা টেলায় গিয়ে বা দোকানে গিয়ে সেটা আইডিয়া করে কিনতে পারেন। অনেক দামির থেকে শুরু করে একদম লোয়েস্ট প্রাইস অব্দি আছে, তো দেখাচ্ছি সেটা। তো প্রথম এই শালটা দেখাচ্ছি, এটা কিন্তু শাল, দিস ইজ নট আ স্টোল, এটা শাল। আমি একটু ক্যাতা করে দেখাই, এই যে এরকম করে, এটার কাজটা জাস্ট দেখুন একবার, অসম্ভব সুন্দর। এটা কিন্তু পুরো মানে স্টিচের কাজ, একটু ক্লোজে দেখো, পুরো আর কি এটা স্টিচের কাজ আছে, অল ওভার দ্য শলে এরকম কাজ আছে। এটা আমি খোদ কাশ্মীর থেকে কিনেছিলাম, একদম কাশ্মীরি ক্রাফটম্যানশিপ এটা। এটা আমি কিনেছিলাম হচ্ছে ডাল লেকের পাশে, দোকানটার নাম আমার এই মুহূর্তে মনে নেই। উই ভিজিটেড টু কাশ্মীর অ্যাট 2011, তখনকার দিনে এটা নিয়ার অ্যাবাউট 5000 চেয়েছিল, মা অবশ্যই বার্গেনিং করেছিল। তো এক্সাক্ট প্রাইসটা আমার মনে নেই, কিন্তু আমি সালটা মেনশন করে দিচ্ছি, মানে ইয়ারটা 2011 সালে দোকান থেকে এটা 5000 টাকা দাম চেয়েছিল। আমি এটার উল্টো পিঠটা দেখাচ্ছি, দেখলে বুঝতে পারবেন। এটা হচ্ছে উল্টো পিঠটা, কাজটা কতটা নিট অ্যান্ড ক্লিন, মানে ওই যে থাকে না যে পেছনে পিঠে শালে মানে সুতো ওঠা এরকম,
একদমই না। এই যে এতটা আসছে বেশ। আর কালোর উপরে যে কোনো জিনিস না খুব ভালো মানায়। আর এই মুহূর্তে আমার কাছে নেই, এটার সাথে ম্যাচিং করা একটা প্রপারলি মানে কাশ্মীরি একটা সালোয়ার, যেটা শালের সালোয়ার সেট বলে, ওটা আমার আছে। আর আমার মনে আছে ওটা পরে আমি খুব কলেজে যেতাম। আর এইটা দেখাচ্ছি, এটা একটা স্টোল আছে, এটাও अगेन কাশ্মীর থেকেই নেওয়া 2011 সালে। আর এটাও নিয়ার অ্যাবাউট সেম দাম, যেহেতু ওটা শাল ওটা দামটা একটু বেশি, এটা স্টোল বলে এটার দামটা ওর থেকে একটু কম, বাট ম্যাটেরিয়াল ইজ দ্য সেম ম্যাটেরিয়াল। তো এইগুলো এছাড়াও প্রচুর আছে, কিন্তু সেগুলো না আমাদের এবাড়ি ওবাড়ি হলে, আর উইন্টার কালেকশন তো বুঝতেই পারছেন মানে 12 মাস তো আর ইউজ করেন না, তো কিছু জিনিস ও বাড়িতে থেকেই গেছে অ্যাজ ইউজুয়াল আছে, আবার কিছু জিনিস এ বাড়িতেই থাকে। তো যাই হোক, হাতের কাছে যে কটা পেলাম সে কটা দেখাচ্ছে। এটা কাজটা দেখুন কি সুন্দর। আমি এককালে মানে আমার কলেজ লাইফ, আমি 2013-এ ফার্স্ট আউট, তো কলেজে এগুলো খুব ইউজ করতাম। নেক্সট এই স্টোলটা, এটা আমার খুব ফেভারিট স্টোল। তার কারণ হচ্ছে এটা না কাশ্মীরি তো কাজ, আপনারা তো দেখে বুঝতে পারছেন। আর এটা না অনেকটা আমাদের বাংলার আড়ি কাজের মতো, মানে সুতোর যে এই যে কাজগুলো, আমি জানি না হাউ মাচ আই এম পারফেক্ট ঠিকঠাক বললাম, কিন্তু আমার এটা লাগে ওই যে কাঁথা স্টিচ আড়ি কাজের যে কাজটা এখন আর পাওয়াই যায় না। কাঁথা স্টিচ অবভিয়াসলি পাওয়া যায়, কিন্তু আড়ি কাজ যেটা সেটা আর এখন পাওয়া যায় না, অনেকটা এরকম লাগে। একটা সময় আমি প্রচুর ইউজ করেছি, বাইরে বেরোতাম এই স্টোলগুলো আমি খুব ইউজ করেছি। আর আমার মনে হয় পার্টিকুলারলি কাশ্মীরি স্টোল না ব্ল্যাকের উপরে বেশি খোলে, কারণ রং বেরঙি সুতোর কাজ, আর ক্যানভাসটা যদি ব্ল্যাক থাকে না খুব, আর শীতকালটায় দেখবেন সবসময় একটু হাইলাইটেড কালার পরতে একটু জমকালো জিনিসটা ভালো লাগে, তো সেই জন্যই এটা কেনা। আর এটা একটা ম্যাজিক দেখুন, কেন এগুলো এত প্রাইস নেয়। এই দেখুন বাঁধনটা এত সুন্দর, উল্টো পিঠটা মানে সামনের পিঠটা হচ্ছে এরকম রেড আর রানী কালার দিয়ে আর হলুদ এরকম দিয়ে, আর পেছন পিঠটা দেখুন হলুদ পাতা, আর তার সাথে সাথে হচ্ছে ব্লুতে পুরো কাজটা, মানে 2 in 1 লুক দেয় পুরো। তো এটা হচ্ছে ক্যামেরার পেছনে এত কিছু চলতে থাকে না, মানে আর সেগুলো বলার মতো না। কি ক্যামেরা করছে সেটা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছেন আমার মুখ দেখে। তো এটা হচ্ছে নেক্সট শলটা, এটা কিন্তু দুর্দান্ত নয়, এতক্ষণ কালোর উপরে দেখাচ্ছিলাম, এটা রেড মানে মারুন রেড, এটা মারুন রেডের উপরে জাস্ট কাজটা দেখুন, একটু কাছ থেকে দেখো, এইটা একটু ফোকাস করো, এই আম কলকাটা দেখুন এত সুন্দর। এটা হচ্ছে মার শাল, এটা মার খুব ফেভারিট শাল একটা। আর আগেকার দিনে বিয়ে বাড়িতে না এই শালটা খুব ফ্যাশন ইন ছিল, এখনো তাই, মানে শাড়ির সাথে ফ্যাশন ইন ছিল। মা এই শালটা প্রচুর ব্যবহার করেছে, আমিও করেছি, তবে এটা না অনেকটা বড় লেন্থে, অনেক বড়, এই যে দেখুন অন্যান্য শালের থেকে অনেক বড়, ফলে আমি একটু মানে বেড়ে কাটা মানুষ বলে আমার পক্ষে, চওড়াও প্রচুর, আমার পক্ষে একটু মানে ইয়ে হয়ে যায়, কিন্তু জিনিসটা দেখতে খুব সুন্দর। এটা কিন্তু অবভিয়াসলি না মানে যাদের মানে নিউলি ব্রাইড তাদের জন্য, কিন্তু আমার বিয়ের শালটা খালি ওই বাড়িতে থেকে গেছে তাই আমি দেখাতে পাচ্ছি না, তো নিউলি ব্রাইডদের জন্য কিন্তু খুব আইডিয়াল ফর মানে ওই স্পেশাল দিনে বেনারসির সাথে কিন্তু খুব সুন্দর লাগবে। আর এই একটা স্টোল, এটা হচ্ছে আমাকে গিফট করেছিল আমার জ্যাঠতো বৌদি রিম্পিদি, যদি দেখে থাকো আমার ব্লগ, এটা তুমি আমাকে গিফট করেছিলে। আমরা কাশ্মীর ঘুরে আসার পরে মাও সবাইকে অনেক স্টোল গিফট করেছিল, তো তারপরেই তোমরা গেছিলে, সেই সময়তে তোমার মনে আছে কিনা জানি না, এইটা তুমি নিয়ে এসলে, বাট দিস ইজ টু গুড, আমার খুব পছন্দের একটা স্টোল। তো এইটারও হচ্ছে ডুয়েল মানে 2 in 1, এই পার্টটা আমার বেশি ভালো লাগে, এই পার্টটাও সুন্দর, নো ডাউট এই পার্টটাও খুব সুন্দর, কিন্তু আমার লাল দিকটা এই শালটার লাল দিকটা দেখুন বেশি সুন্দর লাগে আমার। এইটা আমি ওই যে টুকটাক মানে এখানে ওখানে যাচ্ছি, মেলায় টেলায় যাচ্ছি, তখন একটুখানি শীতকালে সালোয়ারের সাথে পেয়ারিং করা খুব ভালো লাগে আর খুব কমফোর্টেবল এটা। নেক্সট এই স্টোলটা, দিস ইজ अगेन মাই ফেভারিট স্টোল, মানে খুবই ফেভারিট, এটা আমার খুব ভালো লাগে, বাট এটা একটা গিফটেড, দিস ইজ আ গিফটেড আইটেম এন্ড আই ডোন্ট নো
হু গেভ ইট টু মি, এটা আমার বিয়ের দিনকার, বলো বিয়ের প্রেজেন্ট, মানে এ বাড়ির থেকে। কিন্তু যেই দিয়েছো নিশ্চয়ই আমার খুব কাছের কেউ, আর হোপসো যে তুমি আমার ব্লগটা দেখছো, তুমি নিশ্চয়ই চিনতে পারছো। তো আশা করি আমাকে হোয়াটসঅ্যাপে তুমি পিং করতে পারো। তো আমার খুব ভালো লাগে, আমি এটা ইউজও করি, আর এই কাজটাও আমার খুব ভালো লাগে, এই যে ফুলের যে কাজটা। স্টোলটাও দেখাচ্ছি, এটাও আমার খুব ফেভারিট। अगेन ইট ইজ অলসো আ গিফটেড আইটেম। এটাও আমি বিয়েতে গিফট পেয়েছিলাম, বাট আনফরচুনেটলি হু গেভ ইট টু মি এগুলো আমি ঠিক জানি না, কারণ ওই দিনকে না এগুলো মানে মনে থাকবার মতো বিষয় থাকে না, তখন পুরো ফোকাসটা তো বুঝতেই পারছেন কোন দিকে থাকে, একটা অন্যরকম চিন্তা, একটা টেনশন থাকে। তো যেই দিয়েছো ডেফিনেটলি আমাকে ভালোবেসে দিয়েছো। তো সে নিশ্চয়ই আমার ব্লগ দেখছো এবং নিশ্চয়ই ভালো লাগছে আমার ব্লগগুলো। তো এইটা আমার খুব পছন্দের। তবে এইটা না আমি এখনো অবধি পরিনি, মানে সব উইন্টার কালেকশন যদি এখন আমি পুরো শালের, তাও তো আমি দেখালাম না আমার বিয়ের শাল। আচ্ছা, আমার বাবাকে বিয়ের সময়তে আমার মামার বাড়ি থেকে যে শাল দেওয়া হয়েছিল, আমার দাদু দিয়েছিলেন, সেইটা দেখাইনি। তারপরে আমার মা বিয়ের পরে, তখন আমি হয়েছিলাম না, সিমলা গেছিল, অ্যান্ড দ্যাট টাইম না মানে এই ডুপ্লিকেট জিনিসটা এত পাওয়া যেত না, যেটা পাওয়া যেত এক নম্বরই জিনিস সেটা মানে সঠিক ন্যায্য মূল্যেই কিনতে হতো, এত বার্গেনিং, এত ডুপ্লিকেসি এগুলো ছিল না। তো মার একটা শাল আছে, যদি আমি কোনোদিন দেখাই আপনাদেরকে, ডেফিনেটলি ওটা ওই বাড়িতে আছে। মানে আজকের দিনে দাঁড়িয়ে ওই শালটার আমি অথেন্টিক মানে শালের দোকান থেকেই শুনেছিলাম, সেই মেটেরিয়ালটা দেখিয়ে আজকের দিনে ওটা 15-20 হাজার টাকা দাম হবে। তো এত সুন্দর, তো সেগুলো না অন্য জায়গাতে আছে বলে আজকে দেখাতে পারলাম না। যাই হোক, এটাও আমার খুব ভালো লেগেছে, এটা আমি পরবো তো ডেফিনেটলি। আর আরো ভালো লেগেছে বিকজ এই যে আম কলকার কাজগুলো না, এইগুলো যেটা আমি বলছি যে সালোয়ারের সাথে বা শাড়ির সাথে খুব সুন্দর পেয়ার আপ করা যায়। তো শাল টাল দেখানো কমপ্লিট হয়ে গেল। এখন রান্নাঘরে ঢু মারতেই দেখছি মা সেই গাছের বেগুন আবার তুলে এনেছে, মানে সকালে তুলে এনেছিল, রাত্রে আমরা কোনো ফল বা তরকারি তুলি না। তো সেই বেগুন দিয়ে মা দেখলাম রাত্রের জন্য একটু বেগুনি বানাচ্ছে, তো সেটা একটু ক্যাপচার করলাম। আর বেগুনি তো আমার সো ফেভারিট, বিশেষ করে গাছের বেগুনের টেস্ট অসাধারণ হয়। তো এই ছিল আমাদের ডিনার, রুটি আর চিলি চিকেন। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আশা করি ব্লগটা আপনাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু দ্য ফেয়ারি টেল অফ দেবরূপ। টাটা, গুড নাইট।